সবাইকে জয় যিশু। হালেলুইয়া। ঈশ্বরের সন্তানেরা, প্রভুকে ধন্যবাদ। আজও আরেকটি বার প্রভুর চরণ আসতে পেরেছি। জীবন্ত ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি, তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। ঈশ্বরের অনুগ্রহ ও করুণায় পরিপূর্ণ হোক আপনাদের সবার জীবন। জয় যিশু। হালেলুইয়া। চলুন আজকে আমরা প্রার্থনা করি। আজকের আমাদের যা কিছু সমস্যা, আজকের আমাদের যা কিছু কষ্ট, ব্যথা বেদনা, যা কিছু মনের কষ্ট নিয়ে আজকে আমরা প্রভুর কাছে এসেছি, আমরা প্রভুর কাছে আমরা তুলে ধরব সমস্ত কিছু। চলুন আমরা প্রার্থনা করি। স্বর্গের মহান ঈশ্বর, জীবন্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে প্রাণ বলে ধন্যবাদ জানাই। তোমার পাঠানো প্রিয় পুত্র প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ জানাই। তোমাদের পাঠানো পবিত্র আত্মাকেও ধন্যবাদ জানাই। হে স্বর্গের মহান ঈশ্বর, আমরা যে তোমারই সন্তান প্রভু, আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করে দাও প্রভু, আর আমাদের প্রতি তুমি দয়া কর প্রভু, দয়া কর প্রভু। প্রভু, তোমায় ভরসা করি, তোমায় বিশ্বাস করি, তোমায় নির্ভর করি, তোমায় ভালোবাসি। তুমি ঈশ্বর পুত্র, তুমি সম্পূর্ণ নিষ্পাপ নিষ্কলঙ্ক। আজ তোমার করুণাতে, তোমার কৃপাতে, তোমার দয়াতে আজও আরেকটি বার একটা সুন্দর দিন তুমি আমাদের উপহার দিয়েছো প্রভু, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। এই মুহূর্তে প্রত্যেকটা সন্তান যারা তোমার এই বাক্য শুনছে প্রভু, দেখছে প্রভু, তাদেরকে আশীর্বাদ করো, করুণা করো, কৃপা করো। প্রত্যেকটা সন্তানকে অন্ন জলে আশীর্বাদ করো, তাদের পরিবারকে, তাদের পরিবারের মধ্যে থেকে সকল রোগ জ্বালা যন্ত্রণা দূর হোক প্রভু যিশু নামে। সকল অন্ধকারের শক্তি প্রত্যেকটা সন্তানের জীবন থেকে বেরিয়ে যাক প্রভু যিশু নামে। সকল দুষ্ট আত্মা প্রত্যেকটা সন্তানের জীবন থেকে বেরিয়ে যাক প্রভু যিশু নামে। প্রত্যেকটা সন্তানকে করুণা করো, কৃপা করো, আশীর্বাদ করো। শয়তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, নিরাপদে রাখো, শান্তিতে রাখো, মন্দ হতে রক্ষা করো, পরীক্ষাতে ফেলতে দিও না। প্রত্যেকটা মুহূর্তে আমাদের আশীর্বাদ করো, সঙ্গ থেকে সাথে থেকে পাশে থেকো। আমি এই প্রার্থনা মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, রাজাদের রাজা, প্রভুতে প্রভু, প্রভু যিশুর নামেতে চাই। আমেন। জয় যিশু। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। জয় ঈশ্বর পিতা পুত্রের জয়, জয় পবিত্র আত্মার জয়, জয় যিশু রক্তের জয়। জয় যিশু। হালেলুইয়া, হালেলুইয়া জিসাস, হালেলুইয়া, হালেলুইয়া। সবাইকে ধন্যবাদ। ঈশ্বরের সন্তানেরা, আজকের আমি একটি গুরুত্বপূর্ণ বাক্য আলোচনা করছি। আজকের আমার বাক্যের টাইটেল, শয়তানের হাত থেকে নিজেকে বাঁচা। শয়তানের হাত থেকে নিজেকে বাঁচান। ঈশ্বরের সন্তানেরা, আমরা শয়তানের হাত থেকে আমরা আমাদেরকে এবং আমাদের পরিবারকে কিভাবে বাঁচাবো? প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, সদা সর্বদা শয়তান আমাদের পাশে আমাদেরকে ঘিরে রেখেছে। সকল সমস্যার মধ্যে শয়তান চায় আমাদের জীবনে রোগ আনতে, শয়তান চায় আমাদের জীবনকে শেষ করে দিতে। আমাদের ভালো ভালো যা কিছু খবর আসে, সেই সমস্ত খবরগুলো শয়তান নষ্ট করে দিতে চায়। শয়তান সুখের পরিবারে বাসা বেঁধে সেই পরিবারকে ধ্বংস করে দিতে চাই। তাই ঈশ্বরের সন্তানেরা, আজকে আলোচনা করব এই শয়তানের হাত থেকে কিভাবে নিজেকে আমরা বাঁচাবো। যদি আমরা বাইবেল দেখি, ঈশ্বরের বাক্য বলছে মথি 4 অধ্যায় 1 থেকে 11 পদ। মথি 4 অধ্যায় 1 থেকে 11 পদ। ঈশ্বরের বাক্য বলছে, তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নিতে হইলেন। আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। তখন পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে বলো যেন এই পাথরগুলি রুটি হইয়া যায়। কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটা বাক্যেই বাঁচিবে। তখন দিয়াবল তাহাকে পবিত্র নগরে লইয়া গেল এবং ধর্মধামের চূড়ার ওপরে দাঁড় করাইল, আর তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো, কেননা লেখা আছে, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। যিশু তাহাকে কহিলেন, আমার লেখা আছে, তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর পরীক্ষা করিও না। আবার দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতে সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল, আর তাহাকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো, এই সমস্ত আমি তোমাকে দিব। তখন যিশু তাহাকে কহিলেন, দূর হও শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর সদাপ্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। তখন দিয়াবল তাহাকে ছাড়িয়া গেল, আর দেখো, দূতগণ কাছে আসিয়া তাহার পরিচর্যা করিতে লাগিলেন। হালেলুইয়া। তাহলে ঈশ্বরের সন্তানেরা,
আমরা দেখি শয়তান শয়তান প্রভু যিশুর সামনে তিনি এসেছিলেন। প্রভু যিশু যখন ঈশ্বরের আত্মায় তিনি পরিপূর্ণ হলেন, পরিপূর্ণ হওয়ার পরে যখন তিনি এক মরুভূমি প্রান্তরে গিয়েছিলেন, সেখানে শয়তান তার পিছু নিয়েছিল এবং সেখানে প্রভু যিশু যখন প্রচার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন, সেখানে তিনি একটা পাথরের উপরে বসেছিলেন। তখন শয়তান তার প্রান্তরে তার সামনে গিয়েছিল এবং যখন তিনি ক্ষুধিত হলেন, 40 দিবারাত্র 40 দিন এবং 40 রাত তিনি উপবাস প্রার্থনার পরে তিনি যখন ক্ষুধিত হয়েছিলেন, তখন শয়তান তার কাছে গিয়ে কি বলছে? শয়তান তার কাছে গিয়ে বলছে, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে পাথরকে আদেশ করো, পাথরকে বলো সেই পাথরটা যেন রুটি হয়। কিন্তু প্রভু কি বললেন? যিশু কি বললেন? প্রভু বললেন, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে প্রত্যেকটা বাক্য যে নির্গত হয় তাহাতেই বাঁচবে। হালেলুইয়া। তাহলে শয়তান তাকে পরীক্ষা নিয়েছিল, শয়তান প্রভু যিশুকে পরীক্ষা নিয়েছিল। শুধু এই রুটির পরীক্ষা নয়, আর কি পরীক্ষা নিয়েছিল? সেই শয়তান প্রভু যিশুকে বলেছিল, তাকে একটি জেরুজালেমের মন্দিরের সর্বোচ্চ চূড়ায় নিয়ে গেছিল, আর সেখানে নিয়ে গিয়ে বলছে, তুমি ওপর থেকে নিচে ঝাঁপ দিয়ে পড়ো। শাস্ত্রে তো লেখা আছে, ঈশ্বর তো বলেছে স্বর্গ থেকে তিনি দুধ পাঠাবেন, আর সেই দুধ তোমাকে শূন্যে ধরে নেবে, যাতে নিচে পড়ে তোমার শরীরে কোনো আঘাত না পায়। তখন যিশু কি বলছে? তখন যিশু বলছে, আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা নিও না, আপন ঈশ্বর পিতার পরীক্ষা নিও না। তাহলে শয়তান বারে বারে তাকে চেষ্টা করছে, বারে বারে একটার পর একটা তাকে পরীক্ষা নিচ্ছে। সেখান থেকে প্রভু নিজেকে রক্ষা করছে। শয়তান যখন তাকে বলছে, তুমি পাথরকে অনুরোধ করো, পাথরকে আদেশ করো যেন পাথরটা রুটি হয়ে যায়, সেই রুটি তুমি নিবারণ করবে, সেই রুটি তুমি প্রাণ করবে, তুমি আদেশ করে দেখো। শয়তানের কথা কোনো বাঁকাটেরা কথা। তিনি বলছে, তুমি নাকি ঈশ্বরের পুত্র, তুমি নাকি ঈশ্বরের পুত্র, তাহলে পাথরকে বলো পাথরটা রুটি হোক। তখন যিশু বলছে, মানুষ কেবল রুটিতে নয়, ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটা বাক্যে বাঁচে। ঈশ্বরের সন্তানেরা, তাহলে আমরা বাঁচবো কিভাবে? আমরা নিজেদেরকে রক্ষা করবো কিভাবে? শয়তানের হাত থেকে নিজেদেরকে যিশু রক্ষা করেছিল ঈশ্বরের বাক্যেতে, ঠিক তেমনভাবে আমরাও শয়তানের হাত থেকে নিজেকে রক্ষা করব ঈশ্বরের বাক্যেতে। তারপরে ওই শয়তান কি করেছিল? দুটো পরীক্ষা নেওয়ার পরে তাও হলো না। তারপরে প্রভুকে তিনি যখন 3 নম্বর পরীক্ষা নিলেন, তখন একটি উঁচু পাহাড়ে নিয়ে গেলেন। উঁচু পাহাড়ের ওপর নিয়ে গিয়ে তাকে বলছে, দেখতে পাচ্ছ এই জগতে সমস্ত ঐশ্বর্য, যা কিছু দেখতে পাচ্ছ সমস্ত আমার আন্ডারে রয়েছে, আমার হাতে রয়েছে। যদি তুমি আমাকে প্রভু বলে আমাকে প্রণাম করো, তাহলে আমি সমস্ত ঐশ্বর্য আমি তোমাকেই দেব। তখন যিশু কি বলেছিল? তখন যিশু বলেছিল, আমি, শাস্ত্রে লেখা আছে, আপন ঈশ্বর পিতাকে প্রণাম করি, তাই আমি নত হয়ে আপনার কাছে আমি প্রণাম করতে পারবো না। তিনি শয়তানের কাছে তিনি নিজেকে নত করেনি, তিনি শয়তানের কাছে নিজেকে ধরা দেয়নি, তিনি শয়তানের কাছে প্রণাম করেনি। একটার পর একটা যখন শয়তান তার জীবনে পরীক্ষা এনেছিল, সেই প্রত্যেকটা পরীক্ষা প্রলোভনকে যিশু কাটিয়ে উঠেছিলেন এবং সেখান থেকে তিনি ফিরে এসেছিলেন। শয়তানের সমস্ত পরীক্ষাকে তিনি ধ্বংস করেছিলেন, শয়তানের সমস্ত পরীক্ষাকে তিনি ধ্বংস করেছিলেন। তাই শয়তান যখন অনেক দিন পর্যন্ত তার সঙ্গে ছিলেন, যখন শয়তান দেখছে আর পারছে না, তখন শয়তান তাকে ছেড়ে দিয়ে যিশুকে ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন। তাহলে ঈশ্বরের সন্তানেরা, শয়তান আমাদের জীবনে এইভাবে বাধা দেবে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনকে ধ্বংস করার জন্য তিনি ওত পেতে বসে আছেন। কখন আমাদের জীবনকে শেষ করবে, কখন আমাদের জীবনকে মন্দ পথে নিয়ে যাবে, কখন আমাদের জীবনে একটার পর একটা দুর্ঘটনা ঘটাবে। কিন্তু সেই জায়গায় প্রভু তিনি, তার বিশ্বাস ছিল ঈশ্বরের উপরে, তার ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করেছিল। তিনি বাক্যকে তিনি প্রাধান্য দিয়েছিলেন, তিনি বাক্যকে গুরুত্ব দিয়েছিলেন। তাই ঈশ্বরের সন্তানেরা, আমরা যদি এই শয়তানের হাত থেকে নিজেকে রক্ষা পেতে চাই, আমাদেরকে প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে, যিশুকে গুরুত্ব দিতে হবে, ঈশ্বরের বাক্যকে। তারপরে যদি আমরা দেখি 1 পিতর 5 অধ্যায় 8 ও 9 পদ, 465 পৃষ্ঠা,
465 পৃষ্ঠা, প্রথম পিতর 5 অধ্যায় 8 ও 9। এখানে ঈশ্বরের বাক্য বলছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। হালেলুইয়া। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? এখানে শয়তানকে কি বলা হচ্ছে? এখানে শয়তানকে বলা হচ্ছে বিপক্ষ। তিনি আমাদের বিপক্ষ, তিনি আমাদের শত্রু, তিনি ঈশ্বরের চিরশত্রু, আমাদেরও চিরশত্রু। যেহেতু আমরা ঈশ্বরের সন্তান, সেই সূত্রে শয়তান আমাদের বিপক্ষ, তিনি আমাদের চিরশত্রু। তাই বলছে তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো। তাহলে প্রভু যীশু কি বলছে? তোমরা জেগে থাকো, তোমরা সতর্ক থাকো। তোমাদের বিপক্ষ দিয়াবল সে কেমন? সে গর্জনকারী সিংহের মতো। একটা সিংহ যেমন গর্জন করে, ঠিক শয়তান হলো সেই গর্জনকারী সিংহের মতো। কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তাহলে শয়তান কখন কাকে গ্রাস করবে, কখন কাকে আক্রমণ করবে, শয়তান খুঁজে বেড়াচ্ছে, অন্বেষণ করে বেড়াচ্ছে। তার ঈশ্বরের সন্তানেরা, আমরা যদি ঈশ্বরের বাক্য থেকে হারিয়ে যাই, আমরা যদি তার উপাসনা থেকে হারিয়ে যাই, আমরা যদি মণ্ডলী থেকে আমরা যদি হারিয়ে যাই, আমরা যদি ঈশ্বরের কাছ থেকে যদি আমরা সরে যাই, আমরা অনেক সময় জগতের কাজে মেতে যাই, জগতের কাজকে আমরা প্রাধান্য দিই, জগতের কাজকে আমরা গুরুত্ব দিই। আমরা কি বলি? রবিবার মণ্ডলী আছে, প্রত্যেকটা রবিবার, একটা রবিবার মণ্ডলীতে আমি যাব না। প্রত্যেকটা সপ্তাহে যাচ্ছি তো, একটা সপ্তাহে আমি যাব না। ওই যখন মণ্ডলীতে একটা সপ্তাহে গেলাম না, তখন শয়তান ওই জায়গাটা তিনি অন্বেষণ করে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে, দুর্বল জায়গা খুঁজে বেড়াচ্ছে। যখন সে দুর্বল জায়গা খুঁজে পেয়ে গেল, যখন দেখলো যে আজকে মণ্ডলীতে যাচ্ছে না, তখন শয়তান সে বিপক্ষ, তিনি দিয়াবল, তিনি গর্জনকারী সিংহের মতো অন্বেষণ করে বেড়াচ্ছে, কখন কাকে গ্রাস করবে। তাই তার বাক্য বলছে, ঈশ্বরের বাক্য বলছে, তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো, তাহার প্রতিরোধ করো। হালেলুইয়া। তাহলে প্রভু কি বলছে? তোমরা বিশ্বাসে অটল থাকিয়া, বিশ্বাসে স্থির থাকো, ভেঙে পড়ো না, দুর্বল হইও না, ঈশ্বরের বাক্য থেকে সরে যেও না, বিশ্বাসে অটল থাকো, বিশ্বাসে স্থির থাকো। স্থির থেকে শয়তানকে প্রতিরোধ করতে বলছে, শয়তানকে ধমক দাও যিশুর নামেতে, শয়তানকে প্রতিরোধ করো, দিয়াবলকে প্রতিরোধ করো। তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের ভাতৃবর্গেও সেই প্রকার নানা দুঃখ ভোগ সম্পন্ন হইতেছে। একই রকম ভাবে এই জগৎ চলিতেছে, জগতে সমগ্র ভাইরা, ঈশ্বরের সন্তানেরা, প্রত্যেকটা মানুষ এইভাবে তারা দুঃখ কষ্ট ভোগ করছে। তাই ঈশ্বরের সন্তানেরা, প্রভু কি বলছে? প্রভু বলছে এই শয়তানকে কোনো মতেই তাকে সুযোগ নিতে দিও না। সে বিপক্ষ, সে গর্জনকারী, সে অন্বেষণ করে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে। আমাদেরকে বিশ্বাসে স্থির থাকতে হবে এবং তাকে প্রতিরোধ করতে হবে, তাকে ধ্বংস করতে হবে যিশুর নামে। তারপরে যদি আমরা দেখি প্রথম যোহন 2 অধ্যায় 13 থেকে 14 পদ, 471 পৃষ্ঠা। প্রথম যোহন 2 অধ্যায় 13-14 পদ, ঈশ্বর বাক্য বলছে, যুবকেরা, তোমাদিগকে লিখিতেছি, কারণ তোমরা সেই পাপাত্মাকে জয় করিয়াছ। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? তিনি যুবকদের উদ্দেশ্যে তিনি বলছে, 13 পদের শেষের লাইনে দেখো, যুবকেরা, তোমাদিগকে লিখিতেছি, কারণ তোমরা সেই পাপাত্মাকে জয় করিয়াছ। তাহলে তিনি যুবকদের বলছে, হে যুবকেরা, হে তরুণেরা, যুবকেরা, তোমরা শয়তানকে তোমরা জয় করেছো। ঈশ্বর সেই শক্তিটা আমাদের দিয়েছে যাতে আমরা শয়তানের উপর কর্তৃত্ব করতে পারি, শয়তানের উপর আমরা বিজয় লাভ করতে পারি। তাই তিনি বলছে, যুবকেরা, তোমরা সেই পাপত্বকে জয় করিয়াছ। আর 14 পদে বলছে দেখো, যুবকেরা, তোমাদিগকে লিখিলাম, কারণ তোমরা বলবান এবং ঈশ্বরের বাক্য তোমাদের অন্তরে বাস করে, আর তোমরা সেই পাপত্বকে জয় করিয়াছ। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? তাহলে যুবকেরা, তোমরা বলবান হও, আমি তোমাদেরকে শক্তি দেব, তোমরা সেই শয়তানের উপর তোমরা জয়লাভ করবে, এবং ঈশ্বরের বাক্য তোমাদের অন্তরে বাস করে, ঈশ্বরের বাক্য তোমাদের অন্তরে বাস করে। আর এই বাক্য দিয়ে
শয়তানের সমস্ত শয়তানিকে তোমরা জয় করবে, পাপাত্ম জগৎকে তোমরা জয় করবে, শয়তানের উপরে তোমরা বিজয় লাভ করবে, তোমরা কর্তৃত্ব করবে। কারণ আমার বাক্য, ঈশ্বর বলছে আমার বাক্য যুবকেরা তোমাদের অন্তরে আছে। তাই আমার বাক্যকে ধরে রাখো এবং শয়তানকে ধ্বংস করো, শয়তানকে বিনাশ করো। তারপরে যদি আমরা দেখি দ্বিতীয় যোহন 8 পদ, 477 পৃষ্ঠা। দ্বিতীয় যোহনের দ্বিতীয় পত্র 8 পদ কি বলছে? আপনাদের বিষয়ে সাবধান হও, আমরা যা সাধন করিয়াছি তাহা যেন তোমরা না হারাও, কিন্তু যেন সম্পূর্ণ পুরস্কার পাও। হালেলুয়া। তাহলে প্রভু কি বলছে? প্রভু বলছে তোমরা তোমাদের নিজেদের বিষয়ে তোমরা সাবধান থেকো। তোমরা ঈশ্বর উপাসনা করছো, তোমরা আরাধনা করছো, তোমরা সতর্ক হয়ে থাকো, তোমরা সাবধান হয়ে থাকো, নিজেদের বিষয়ে তোমরা সাবধান হও। আমরা যা সাধন করিয়াছি যেন তাহা তোমরা না হারাও। তাহলে তোমরা যেটা কষ্ট করে যেটা পাচ্ছ, প্রত্যেকটা দিন ঈশ্বরের কাছ থেকে তোমরা যেটা পাচ্ছ, ঈশ্বরের সেই শক্তি, ঈশ্বরের সেই বাক্য, যেন তোমরা সেটা হারিয়ে না ফেলো, যেন সম্পূর্ণ পুরস্কারটা তোমরা পাও। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা দিন যে তোমরা তার উপাসনা করছো, আরাধনা করছো, তাহলে সম্পূর্ণ পুরস্কারটা তোমরা যেন পাও। তাহলে এখানে প্রভু তিনি কি বোঝাতে চাইছেন? তার বাক্যে বোঝাতে চাইছেন শয়তান তিনি ওত পেতে বসে আছে। শয়তান তিনি সর্বদা আমরা যে শক্তিটা পাচ্ছি ঈশ্বরের কাছ থেকে, ঈশ্বর তিনি যে আমাদের আত্মিক দিকে আশীর্বাদ করছেন, ঈশ্বর সমস্ত দিকে তিনি যে আমাদেরকে আশীর্বাদ করছেন, সেই শক্তি শয়তান কেড়ে নেওয়ার জন্য সে ওত পেতে বসে আছে, সে কেড়ে নেওয়ার জন্য সে অন্বেষণ করে খুঁজে বেড়াচ্ছে। তাই বাক্য বলছে যে সমস্ত পুরস্কারটা, এত তোমরা পরিশ্রম করছো, এত কষ্ট করছো, ঈশ্বর আরাধনা করছো, সমস্ত পুরস্কারটা তোমরা যেন পুরস্কারের ফলটা তোমরা যেন পাও, শয়তান যেন কেড়ে না নিতে পারে। তাহলে ঈশ্বরের সন্তানরা, আজকে আমার টাইটেল ছিল শয়তানের হাত থেকে নিজেকে বাঁচা। তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে সকল দিকে আশীর্বাদ দিয়েছেন, কিন্তু এই আশীর্বাদকে শয়তান কেড়ে নিতে চাইছে। তাই কোনো মতেই আমরা শয়তানকে সেই সুযোগটা নিতে দেব না। আমরা আমাদের জীবনকে নিজেকে বাঁচাতে পারি ঈশ্বরের বাক্যেতে, ঈশ্বরের সঙ্গে যুক্ত থেকে, ঈশ্বরের আরাধনাতে, ঈশ্বরের প্রশংসাতে। তারপর আমরা যদি দেখি প্রথম পিতর 4 অধ্যায় 7 পদে, 463 পৃষ্ঠা, 463 পৃষ্ঠা পবিত্র বাইবেল, প্রথম পিতর 4 অধ্যায় 7 পদে ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু সকল বিষয়ের পরিণাম সন্নিকট, অতএব সংযমশীল হও এবং প্রার্থনা নিমিত্ত প্রবুদ্ধ থাকো। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? যে সকল বিষয়ের পরিণাম সন্নিকট, অর্থাৎ শেষ সময় কাছে এসে গেছে। ঈশ্বরের সন্তানেরা, আজকে ঈশ্বরের বাক্য বলছে যে শেষ সময় কাছে এসে গেছে, শেষ সময় কাছে এসে গেছে। তাই তোমরা তোমাদের মনকে সংযমশীল করো, মনকে স্থির রাখো, সংযমশীল হও এবং প্রার্থনার নিমিত্ত প্রবুদ্ধ থাকো, এবং প্রার্থনাতে জেগে থাকো। সময় কাছে এসে গেছে, ঈশ্বরের রাজ্য কাছে এসে গেছে। তাই শয়তান আমাদের জীবনকে তিনি ধ্বংসের পথে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। শয়তান চায় না আমরা ঈশ্বরের চরণে যাই, শয়তান চায় না আমরা স্বর্গরাজ্যে যাই, শয়তান চায় না আমরা ঈশ্বরের উপাসনা করি, শয়তান চায় না আমরা ঈশ্বরের প্রশংসা করি। শয়তান চায় যে ঈশ্বরের সন্তানেরা তারা রোগ জ্বালা যন্ত্রণায় তারা কষ্ট পাক, তারা বিছানায় শুয়ে থাকুক, তাদের পরিবারকে আমি ধ্বংস করব। শয়তান চায় তাদের পরিবারকে আমি শেষ করব, ঈশ্বরের প্রশংসা থেকে, ঈশ্বরের আরাধনা থেকে আমি ওদেরকে দূরে সরিয়ে রাখব। তাই প্রভু বলছে, বাক্য বলছে, জগতের শেষের দিকে শয়তান যখন ঈশ্বরের রাজ্য আরো কাছে চলে আসছে, জগতের শেষকালে শয়তান আরো অত্যাচার করবে, ঈশ্বরের সন্তানদেরকে সত্য থেকে মিথ্যার পথে টেনে নিয়ে যাবে, একটার পর একটা আমাদের জীবনে আঘাত আনবে শয়তান। তাই ঈশ্বর বলছে যে সময় কাছে এসে গেছে, শেষ সময় কাছে এসে গেছে। মনকে স্থির রাখো, বিশ্বাস রাখো, ধৈর্য হারাবে না, চঞ্চল হবে না, কারোর কথা শুনে প্রভুর পথ থেকে সরে যাবে না। বিশ্বাস রাখো, মনকে স্থির রাখো, প্রভুর ওপর নির্ভর করো। তারপর ঈশ্বরের বাক্য বলছে 2 তিমথিও 2 অধ্যায় 1 পদ, 422 পৃষ্ঠা। 2 তিমথিও
2 2 তিমথিও 2:1 অতএব হে আমার বৎস, তুমি খ্রিস্ট যিশুতে স্থিত অনুগ্রহে বলবান হও। হালেলুয়া, হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য বলছে যে তুমি খ্রিস্ট যিশুতে স্থিত অনুগ্রহে বলবান হও, তুমি বলবান হও। তাহলে এখানে ঈশ্বরের বাক্যতে এখানে প্রেরিত পৌল বলছে, প্রেরিত পৌল তিনি তিমথিওদের কাছে তিনি তার পত্র দিয়েছিলেন, চিঠি দিয়েছিলেন, চিঠি দিয়ে তিনি বলছেন যে তোমরা খ্রিস্ট যিশুতে স্থিত অনুগ্রহে তোমরা বলবান হও। তাহলে শয়তান আমাদেরকে ধ্বংস করতে চাইছে, আমরা শক্তিশালী হব, আমরা বলবান হব ঈশ্বরের বাক্যেতে, আমরা যিশুতে আমরা বিশ্বাস করব, যিশুকে নির্ভর করব। তাই বলছে খ্রিস্ট যিশুতে স্থিত অনুগ্রহে বলবান হও, শক্তিশালী হও, নির্ভর করো, বিশ্বাস করো তার উপর। তারপরে আমরা দেখি যদি ইফিসীয় 6:10 ইফিসীয় 6:10 391 পৃষ্ঠা, 391 পৃষ্ঠা, ইফিসীয় 6:10 ইফিসীয় 6:10-17 391 পৃষ্ঠা ঈশ্বরের বাক্য বলছে, শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়া বলেন নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াতে পারো। কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগতের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। এই জন্য তোমরা ঈশ্বর সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সময় সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। অতএব সত্যের কটিবন্ধনীতে বদ্ধকটি হইয়া ধার্মিকতার বুক পাট্টা পড়িয়া এবং শান্তির সুসমাচারে সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্ম সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারিবে এবং পরিত্রাণের শিরস্থান ও আত্মার খড়ক অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। হালেলুয়া, হালেলুয়া। তাহলে ঈশ্বর তার বাক্যে কি বলছে? ঈশ্বর তার বাক্যে বলছে যে শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। তাহলে ঈশ্বরের শক্তিতে, প্রভুর শক্তিতে তোমরা বলবান হও। তাহলে শয়তান তার শক্তি আছে, তিনি শক্তিমান। ঈশ্বরের যতটা শক্তি আছে শয়তানের শক্তি আছে। শয়তান শক্তিমান কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান। তাহলে শয়তান তার শক্তি দিয়ে তিনি আমাদেরকে ধ্বংস করতে চায়, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে তাহার শক্তির পরাক্রমে বলবান হও। প্রভুর শক্তির পরাক্রমে, ঈশ্বরের শক্তির পরাক্রমে বলছে তোমরা বলবান হও। ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো। তাহলে ঈশ্বরের যুদ্ধসজ্জা, ঈশ্বরের যুদ্ধসজ্জা কি? ঈশ্বরের যুদ্ধসজ্জা হলো ঈশ্বরের বাক্য। তাহলে ঈশ্বরের সন্তানরা তার বাক্যে আমাদেরকে পরিধান করতে হবে, সাজ পোশাক পরিধান করতে হবে। জগতের সাজ পোশাক নয়, ঈশ্বরের বাক্যের সাজ পোশাকে আমাদের পরিধান করতে হবে। আমাদেরকে প্রস্তুত হতে হবে, যাতে আমরা একটা সৈন্যকে যখন যুদ্ধে পাঠানো হয় তাকে প্রস্তুতি নিয়ে তাকে যুদ্ধে পাঠানো হয়। যে কোনো মুহূর্তে বিপক্ষ তাকে আক্রমণ করতে পারে, অ্যাটাক করতে পারে। তাকে বন্দুক চালানো শিখতে হয়, তাকে সমস্ত কিছু শিখতে হয়, তবে সে তার পরীক্ষাতে উত্তীর্ণ হলে তবে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। ঠিক তেমনভাবেই আমাদের যুদ্ধ, এই জগতের যুদ্ধ, আমরা প্রত্যেকটা দিন যুদ্ধ করছি। আমাদের যুদ্ধ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, আত্মিক জগতের সঙ্গে যুদ্ধ। তাই এই যুদ্ধের সাজ পোশাক হলো ঈশ্বরের বাক্য। তাই বলছে ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়া বলেন নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াতে পারো। তাহলে শয়তান ছল চাতুরি করবে, একটার পর একটা শয়তান ছল চাতুরি করবে। সেই ছল চাতুরির হাত থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার জন্য ঈশ্বরের বাক্যে আমাদের পরিধান করতে হবে। কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। তাহলে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমাদের সঙ্গে যুদ্ধ চলছে, আমাদের সঙ্গে শয়তানের যুদ্ধ চলছে।
রক্ত মাংসের বিরুদ্ধে যুদ্ধ নয়, এই যুদ্ধ হচ্ছে শয়তানের সঙ্গে যুদ্ধ, আত্মিক জগতের সঙ্গে যুদ্ধ, অন্ধকার জগতের সঙ্গে যুদ্ধ, স্বর্গীয় স্থানেও যুদ্ধ হচ্ছে জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত, দুষ্ট আত্মাদের সঙ্গে ঈশ্বরের যুদ্ধ হচ্ছে, আমাদের যুদ্ধ হচ্ছে, কন্টিনিউ যুদ্ধ হচ্ছে, মল্লযুদ্ধ হইতেছে। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা গ্রহণ করো। হালেলুয়া। তাহলে ঈশ্বর কি বলছে? প্রভু বলছে আমার যুদ্ধ সজ্জা, আমার বাক্য তোমরা গ্রহণ করো, ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলে সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। তাহলে কুদিনে, তাহলে শয়তান আমাদের জীবনে ধ্বংস নিয়ে আসবে, যেমন তিনি ইয়োবের জীবন এনেছিল। তার ভালো দিনকে, তার সুখের দিনকে শয়তান অন্ধকারে টেনে নিয়ে গেছিল, তার দুঃখ কষ্টের দিনে পরিণত করেছিল সুখের জীবনকে, সুখের দিনকে। সেই জায়গায় ইয়োব কি করেছিল? বিশ্বাসে, ধৈর্যে অটুট ছিল, বিশ্বাসে অটুট ছিল, এবং সেই জায়গায় সে শয়তানের বিরুদ্ধে লড়াই করেছিল, বিশ্বাস রেখেছিল ঈশ্বরের ওপরে, তাহাতে শয়তান থেকে ছেড়ে পলায়ন করেছিল। শয়তান যিশুকে ছেড়ে পলায়ন করেছিল 40টা দিন 40টা রাত, তার সঙ্গে একটার পর একটা পরীক্ষা নেওয়ার পরে শয়তান ছেড়ে পলায়ন করেছিল। ঠিক তেমনভাবে আমাদের জীবনে শয়তান আক্রমণ করবে, বাধা দেবে। এই জন্য ঈশ্বর বলছে, প্রভু বলছে, তোমরা যুদ্ধের জন্য সাজ পোশাক পরিধান করো, এবং সেই খারাপ দিনে, মন্দ দিনে, শয়তান যেদিন তোমাদেরকে আক্রমণ করবে, যেন তোমরা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারো আমার বাক্যেতে, এবং শয়তানকে প্রতিরোধ করতে পারো, তাকে ধ্বংস করতে পারো। তাই তিনি তার বাক্য বলছে, অতএব সত্যের কটি বন্ধনীতে বদ্ধকটি হইয়া, ধার্মিকতার বুকপাটা পড়িয়া, এবং শান্তির সুসমাচারে সুসজ্জতার পাদুকা চরণ দিয়া দাঁড়াইয়া থাকো। তাহলে ঈশ্বর তার বাক্যে বলছে যে আমার বাক্যকে তুমি গ্রহণ করো, ওই দুর্দিনে আমি তোমাকে রক্ষা করব, তুমি শক্ত হয়ে, সোজা হয়ে, শক্ত হয়ে তুমি দাঁড়িয়ে থাকবে, শয়তান কিচ্ছু করতে পারবে না। তুমি সত্য বাক্যে পরিপূর্ণ হও, ঈশ্বর তোমার সঙ্গে আছে, প্রভু তোমার সঙ্গে আছে। তাই যদি আমরা আমাদের জীবনকে রক্ষা করতে চাই, ধ্বংসের হাত থেকে যদি আমরা আমাদের জীবনকে রক্ষা করতে চাই, অকালে মৃত্যুর হাত থেকে আমাদের জীবনকে রক্ষা করতে চাই, পারিবারিক যুদ্ধ অশান্তির হাত থেকে যদি আমাদের জীবনকে রক্ষা করতে চাই, যে কোনো সমস্ত থেকে যদি আমরা আমাদের জীবনকে রক্ষা করতে চাই, তাহলে ঈশ্বরের বাক্যে আমাদের পরিপূর্ণ হতে হবে। এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো। তাহলে ঈশ্বরের বাক্য পরিপূর্ণ হও, প্লাস এই সকল ছাড়াও বিশ্বাসের ঢাল, মানে তার উপর খাঁটি বিশ্বাস থাকতে হবে, 100% পরিপূর্ণভাবে তার উপর বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসের ঢাল গ্রহণ করো, যাহার দ্বারা তোমার সেই পাপাত্ম সমস্ত অগ্নিবাণ নির্মাণ করিতে পারিবে, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্ম সমস্ত অগ্নিবাণ নির্মাণ করতে পারবে। তাহলে পাপাত্মা, শয়তান আমাদের জীবনকে এমনভাবে আক্রমণ করবে, ঈশ্বর বলছে তোমরা সেই আগুনের বাণকে তোমরা নির্মাণ করতে পারে। তাহলে শয়তান আমাদের জীবনে আগুনের বাণ আনবে, সেই আগুনের বাণকে যাতে আমরা ধ্বংস করতে পারি, শেষ করতে পারি। তাই বলছে যাহার দ্বারা তোমরা সেই পাপাত্ম সমস্ত অগ্নিবাণ নির্মাণ করিতে পারিবে। তাহলে শয়তান সেই আগুনের বাণ দিয়ে তিনি আমাদেরকে ধ্বংস করবে, শেষ করবে, আমাদের জীবনকে টুকরে টুকরে শেষ করতে চাইছে। কিন্তু যদি আমরা বিশ্বাস থাকি এবং বাক্য যদি আমাদের অন্তরে থাকে, যদি আমরা বাক্য এখন থেকে প্রস্তুত নিই, তাহলে ওই অগ্নি বাণকে আমরা নির্বাণ করতে পারবো, আমরা ধ্বংস করতে পারবো, আমরা শেষ করতে পারবো। তাই তিনি বলছেন তোমরা ঈশ্বরের বাক্য গ্রহণ করো। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের বাক্যই হলো প্রধান, ঈশ্বরের বাক্য হলো মেন। তাই বাক্য তোমরা শুনতে থাকো, এই বাক্যের মধ্য দিয়ে প্রভু তোমাদেরকে আশীর্বাদ করবে, এই বাক্যের মধ্য দিয়ে প্রভু তোমাদেরকে পরিত্রাণ দেবে, এই বাক্যের মধ্য দিয়ে শয়তান তোমাদের সমস্ত যে ধ্বংস করছে তোমাদের জীবনকে, এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর তোমাদেরকে আর করুণা করবেন। তারপরে যদি আমরা দেখি মথি 26 অধ্যায় 41 পদে 59 পৃষ্ঠা, মথি 26 অধ্যায় 41 পদে ঈশ্বরের বাক্য বলছে, জাগিয়া থাকো ও প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে প্রভু কি বলছে? প্রভু বলছে জাগিয়া থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। তাহলে শয়তান কিন্তু আমাদের জীবনে প্রত্যেকটা দিন তিনি পরীক্ষা আনতে চাইছে, শয়তান আমাদের জীবনকে তিনি ধ্বংস করতে চাইছে, শেষ করতে চাইছে শয়তান। তাই প্রভু বলছে তোমরা জেগে থাকো,
অর্থাৎ কি, ঈশ্বরের বাক্যে জেগে থাকতে বলছে আমাদেরকে। তোমরা ঈশ্বরের বাক্যে জেগে থাকো, যেন শয়তান তোমাদের জীবনকে ধ্বংস না করতে পারে। আর প্রার্থনা করো, তাহলে অবিরত প্রভুর কাছে প্রার্থনা করো। যা কিছু সাহায্য দরকার, যা কিছু প্রয়োজন, ঈশ্বরের বাক্যে মেনলি আমাদের ঈশ্বরের বাক্যে থাকতে হবে, যুক্ত থাকতে হবে। একটা ফোনকে যতক্ষণ চার্জ দেবে ততক্ষণ ফোনটা চলতে থাকবে। ফোনে যখন চার্জ শেষ হয়ে যাবে সেই ফোনটার আর কোনো অস্তিত্ব থাকে না। চার্জ না থাকলে সেই ফোনটা কোনো অস্তিত্ব থাকে না, তার কোনো ক্ষমতা থাকে না। আবার যখন ফোনটাকে চার্জ দেওয়া হয় তখন ফোনটা আবার শক্তিশালী হয়, আবার সমস্ত কাজ সেই ফোনের মধ্য দিয়ে সম্পন্ন করা যায়। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আমাদের জীবনে চার্জ হচ্ছে ঈশ্বরের বাক্য। তাই ঈশ্বরের বাক্য যদি না আমরা শ্রবণ করি, ঈশ্বরের বাক্য যদি না আমরা নিতে পারি, ঈশ্বরের বাক্যের প্রতি যদি না আমাদের মন থাকে, গুরুত্ব না থাকে, তাহলে আমাদের জীবনের যে আত্মা ক্ষীণ হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে। আর ওই আত্মা যখন ক্ষীণ হবে, আত্মা যখন দুর্বল হবে, ওই জায়গায় শয়তান কাজ করবে। তাই ভক্তদাস দাউদ তিনি প্রভুর কাছে প্রার্থনা করছে। গীত সংহিতা যদি 142 দেখি, তিনি প্রভুর কাছে প্রার্থনা করছে যে হে ঈশ্বর, আমার আত্মাকে ক্ষীণ হতে দিও না, আমার আত্মাকে সুস্থির করো, আমার আত্মাকে তুমি লক্ষ্য রাখো, আমার আত্মাকে তুমি ধরে রেখো, আমার আত্মাকে তুমি জাগ্রত করো। তাহলে আত্মা দাউদ জানে, আমার আত্মা যদি দুর্বল হয়, আত্মা যদি ক্ষীণ হয়, তাহলে সেই জায়গায় শয়তান, দিয়াবল, অন্ধকারের শক্তি আমাদের বিপক্ষ, আমাদের জীবনকে ধ্বংস করবে, শেষ করবে। তাই ঈশ্বরের সন্তানেরা, আমাদের সবাইকে বলছি, ঈশ্বরের বাক্যে পরিপূর্ণ হন। ঈশ্বরের বাক্য যার জীবনে যতটা থাকবে এবং যার জীবনে যতটা বিশ্বাস ও বাক্য থাকবে, শয়তান তার জীবনে কাজ করতে পারবে না। তাই শয়তান যিশুকে ছেড়ে চলে গিয়েছিল, ইয়োবকে ছেড়ে চলে গিয়েছিল, আমাদের ছেড়েও চলে যাবে। কিন্তু আমরা তাকে প্রশ্রয় দিচ্ছি বলে শয়তান আমাদের ছেড়ে চলে যাচ্ছে না, জড়িয়ে ধরছে আমাদেরকে। দেখছে আমাদের ঘর ফাঁকা পড়ে আছে, এই ঘরে বাক্য নেই, ঈশ্বরের বাক্য এই ঘরে নেই। তাই একটা মন্দ আত্মা বেরিয়ে গিয়ে 7টা মন্দ আত্মা সেখানে প্রবেশ করছে, আর আমাদের অবস্থাকে আরো কঠিন থেকে কঠিনতম নিয়ে চলে যাচ্ছে, আমাদের জীবনকে ধ্বংসের পথে। তাই ঈশ্বরের বাক্য পরিপূর্ণ হোক, ঈশ্বরের বাক্যতে যুক্ত হন, শক্তিশালী হবেন, বলবান হবেন। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন, ঈশ্বর আমাদেরকে ক্ষমতা দেবেন। সর্পের উপর, বৃশ্চিকের উপর আমরা পদদলে দলিত করব, শয়তানকে আমরা পদদলে দলিত করব। নিজেকে রক্ষা করতে, নিজের পরিবারকে রক্ষা করতে ঈশ্বরের বাক্যেতে এবং প্রভুতে যুক্ত হন। তারপরে যদি আমরা দেখি 2 থিসসলুনিকীয় 3 অধ্যায় 3 পদ, 413 পৃষ্ঠা, 413 পৃষ্ঠা, 2 থিসসলুনিকীয় 3 অধ্যায় 3 পদ। কিন্তু প্রভু বিশ্বস্ত, তিনি তোমাদিগকে সুস্থির করিবেন ও মন্দ হইতে রক্ষা করিবেন। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে এখানে কি বলছে ঈশ্বরের বাক্য? প্রভু বিশ্বস্ত, তাকে বিশ্বাস করা যায়, ঈশ্বরকে বিশ্বাস করা যায়। আমরা জগৎকে বিশ্বাস করতে পারি না, আমরা জগতের মানুষের উপর অনেক সময় আমাদের বিশ্বাস থাকে না, তারা কথা দিয়ে কথা রাখে না। কিন্তু প্রভু বিশ্বস্ত, তার উপর বিশ্বাস করা যায়। আর তিনি কি বলছেন? কিন্তু প্রভু বিশ্বস্ত, তিনি তোমাদিগকে সুস্থির করিবেন ও মন্দ হইতে রক্ষা করিবেন। হালেলুইয়া। তাহলে শয়তানের হাত থেকে প্রভু রক্ষা করবে যদি আমরা তার সঙ্গে যুক্ত থাকি, যদি আমরা তার বাক্যের সঙ্গে যুক্ত থাকি, যদি আমরা তার আরাধনা উপাসনার সঙ্গে যদি আমরা যুক্ত থাকি, তাহলে তার উপর বিশ্বাস করা যায় তিনি আমাদের জীবনকে শয়তানের হাত থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন। তারপরে যদি আমরা দেখি গীত সংহিতা 18 অধ্যায় 17 পদে, 834 পৃষ্ঠা, 834 পৃষ্ঠা, গীত সংহিতা 18 অধ্যায় 17 পদে ঈশ্বরের বাক্য বলছে, তিনি আমাকে উদ্ধার করিলেন। দাউদ বলছে, তিনি আমাকে উদ্ধার করিলেন আমার বলবান শত্রু হইতে, আমার বিদ্বেষীগণ হইতে, কেননা তাহারা আমা অপেক্ষা শক্তিমান ছিল। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে দাউদ কি বলছে? দাউদ বলছে যে প্রভু আমাকে উদ্ধার করলেন সকল সমস্যা থেকে, সকল কঠিন পরিস্থিতি থেকে। আমার বলবান শত্রু, আমার যে শত্রু, আমার যে শয়তান, আমার যে প্রতিপক্ষ, সে শক্তিশালী ছিল, সে বলবান ছিল। তিনি কি বলছেন? তিনি আমাকে উদ্ধার করিলেন আমার বলবান শত্রু হইতে। তাহলে ঈশ্বরের সন্তানেরা,
তোমার শয়তান, তোমার শত্রু, তোমার বিপক্ষে যারা আছে, যারা যারা তোমার ক্ষতি করতে চায়, যারা তোমার জীবনকে ধ্বংস করতে চায়, যারা তোমার জীবনকে শেষ করতে চায়, সেই শয়তান শত্রুর হাত থেকে, সেই দিয়াবলের হাত থেকে, সেই লুসিফারের হাত থেকে প্রভু তোমাকে রক্ষা করবে। শক্তিমানের হাত থেকে, যদি শয়তান যদি শক্তিমান হয়, প্রভু সর্বশক্তিমান, সেই শক্তিমানের হাত থেকে প্রভু তোমাকে রক্ষা করবে। সে যতই বলবান হোক না কেন, শয়তান যতই বলবান হোক না কেন, সেই বলবান শত্রু হইতে, আমার বিদ্বেষী গণ হইতে, কেননা তাহারা আমার অপেক্ষা শক্তিশালী ছিল, তারা আমার অপেক্ষা শক্তিমান ছিল। আমার থেকে শয়তান শক্তিশালী হোক, আমার থেকে শয়তান পাওয়ারফুল হোক, আমার বিশ্বাস, আমার ভরসা, আমার ঈশ্বর সর্বশক্তিমান, আমার প্রভু সর্বশক্তিমান। তাই শয়তান যা কিছু শক্তি আমাদের জীবনে প্রয়োগ করুক, শয়তান তিনি ইয়োবের জীবনে প্রচুর শক্তি প্রয়োগ করে তাকে ধ্বংস করে দিয়েছিল। তাহলে শয়তান তার ছেলে মেয়েকে, তার যা কিছু সম্পত্তিকে ধ্বংস করার জন্য শয়তানকে প্রচুর শক্তি প্রয়োগ করতে হয়েছিল। কিন্তু তার ওপরে কে ছিলেন? সর্বশক্তিমান ঈশ্বর ছিলেন। তার বিশ্বাস, তার ধৈর্য, তার অপেক্ষাতে ঈশ্বর তাকে সবকিছু ফিরে দিয়েছিল। শয়তান তাকে ছেড়ে পলায়ন করেছিল। তাই ঈশ্বরের সন্তানেরা, শয়তান যতই শক্তিশালী হোক না কেন, আমাদের রক্ষা করার জন্য প্রভু আছেন, আমাদের রক্ষা করার জন্য যিশু আছেন। ঈশ্বর তাই যিশুকে পাঠিয়েছে যাতে আমরা রক্ষা পেতে পারি। তাই ঈশ্বরের সন্তানেরা, আজকে আমার প্রচারের টাইটেল ছিল শয়তানের হাত থেকে নিজেকে বাঁচান। তাই শয়তানের হাত থেকে নিজেকে বাঁচাতে আমরা কোথায় যাব? আমরা যাব মণ্ডলীতে। শয়তানের হাত থেকে নিজেকে বাঁচাতে আমরা নির্ভর করব যিশুকে। শয়তানের হাত থেকে নিজেকে, নিজের পরিবারকে বাঁচাতে ঈশ্বর তার বাক্যে বলছে, তুমিও তোমার পরিবার প্রভুতে যুক্ত হও, বিশ্বাসী হও, বলবান হও। আমি তোমার পরিবারকে রক্ষা করব, আমি তোমাকে রক্ষা করব। তুমি মহাভয়ে ভীত হইও না, শয়তানের ভয়ে ভীত হইও না। শয়তানের ওপরে আমি তোমাকে ক্ষমতা দিয়েছি। তাই ঈশ্বরের সন্তানেরা, তাই শয়তানের কোনো ক্ষমতা নেই, কোনো অধিকার নেই। যেখানে প্রভুর শক্তি থাকে সেখানে আমরা স্বাধীনতা পাই, যেখানে প্রভুর আত্মা সেখানে স্বাধীনতা। তাই শয়তানকে আমরা ধ্বংস করতে পারি এই প্রভুর নামেতে, যিশুর নামেতে। তাই ঈশ্বরের সন্তানেরা, আসুন আমরা নিজেদেরকে রক্ষা করি এবং নিজেদের পরিবারকে রক্ষা করি। তার সাথে সাথে প্রতিবেশী এবং বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে, তাদের জীবনকে রক্ষা করি। এই পাপাত্ম জগৎ যে শয়তান ঘিরে রয়েছে, শয়তান যে এই পাপাত্ম জগতের এই সমস্ত পৃথিবীতে তিনি কর্তৃত্ব করছেন, শয়তান এই পৃথিবীর প্রত্যেকটা ঈশ্বরের সন্তানকে সত্য সুসমাচার দিয়ে, সত্য সুসমাচার প্রচার করে তাদের জীবনকে, তাদের পরিবারকে আমরা রক্ষা করি। তাদের পরিবারের কাছে এই সত্য বাক্য পৌঁছে দিয়ে তাদেরকে ফিরে নিয়ে আসি সত্যের পথে। ঈশ্বর আমাদেরকে আরো আশীর্বাদ করুক, ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু, হালেলুয়া। সবাইকে ধন্যবাদ, প্রভুকে ধন্যবাদ ঈশ্বরের বাক্যে যুক্ত থাকার জন্য। ঈশ্বর আপনাদেরকে আরো আশীর্বাদ করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। জয় যিশু, হালেলুয়া।